নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপা ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলায় ব্লগটা স্টার্ট করছি। দেখো, স্নান সেরে ওদিকে আমার পুজো করা হয়ে গেছে, তোমাদেরকে নিয়ে যাব রাধা মাধবকে দর্শন করাতে। আসলাম একটু এই ঘরে দেখতে যে মেয়েটা কি করছে। আজকে আবার পড়া আছে, উঠে বই নিয়ে বসেছে নাকি করছে সেটা দেখার জন্য। তো ভাবলাম একটু অ্যাকোরিয়ামের সামনেটা আসি। যারা মাছ ভালোবাসে, অ্যাকোরিয়াম ভালোবাসে, তারা দেখতে হয়তো খুব ভালোবাসবে। সেজন্য তাদের জন্য নিয়ে আসলাম একটু অ্যাকোরিয়ামের সামনে। বেশ সুন্দর লাগছে না? ভালো লাগে না এমন মানুষ তো নেই। এরকম অ্যাকোরিয়ামে মাছ থাকবে, খেলবে, সবারই ভালো লাগে দেখতে। তো চলো দেখি মেয়ে কী করছে। চলে আসলাম। ভদ্র মেয়ের মতন বই নিয়ে বসেছে। ওই তা পড়াশোনা তো করছে। দেখো, বাবা অঙ্ক করতে বসেছে। সারা সপ্তাহ তো একটু বই ধরেই না বললে চলে। ওই একটুখানি এখন ওই যে কি বলতে তো পারবে না। ও তাই পড়াতে আসবে সেজন্য বসেছে। ভালো হবে, ভিডিওটা স্যার দেখলে ভাববে সারা সপ্তাহ বই নিয়ে বসে না, আর এখন পড়াতে আসবো। এখন দেখো বই নিয়ে বসেছে, অঙ্ক করতে। ঠিক আছে, তুই তাহলে অঙ্কটাই কর, আর দেখি টিফিন কি করি। তাড়াতাড়ি তো করতে হবে, নাহলে খেয়ে বসতে পারবি না। চলো। কাল এখানে হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, সে খুবই বৃষ্টি বললে চলে। তো আজ দেখো একটু রোদ উঠেছে, তবে সেরকম কড়া রোদ নয়, তবে ভালোই হয়েছে। বেশি কড়া রোদে কষ্ট, একটু মেঘলা ওয়েদারও আছে। আর দেখো নয়নতারা ফুল গাছটাতে আবার কতগুলো ফুল ফুটে আছে, তবে এই ফুলগুলো তুলিনি, কেননা এটা দুদিন হয়ে গেছে, বাসি ফুল শুকনো শুকনো হয়ে গেছে। সে কারণে আজকে আর ভগবানকে এই ফুল তুলে দিইনি। চলো নিয়ে যাই ঠাকুর ঘরে। তবে এই ফুলগুলোকে আমায় তুলে ফেলে দিতে হবে, কেননা ওই ফুলগুলো থাকলে আর নতুন করে ফুল ফুটবে না। একটা জিনিস আমি দেখেছি, যে ওই ফুলগুলো যখন তুলে নিই তখন আবার কুড়িতে নতুন নতুন ফুল হয়, আর নাহলে ওই ফুলগুলো পড়তেই চায় না, বেশ অনেক দিন ধরে গাছেই থেকে যায়। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। রাধা মাধবকে আর গিরিশোনাকে দর্শন করো। আজও স্নান সেরে আর আগেই পুজো করে নিয়েছি। দেখো, সবাইকেই দর্শন করো। স্নান করে পুজোটা হয়ে গেল মানে একটা অনেক বড় কাজ হয়ে গেল। প্রসাদ দর্শন করো। পুজো হয়ে গেছে, এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেব। আর যে আরতি করেছিলাম সেই ফুলগুলোকে রোজের মতো গোপোষণার কাছে দিয়ে দেবো। ব্যাস, গোপোষণা এবার বসে থাকবে, আর আমি প্রসাদটাকে নামিয়ে নিয়ে চলে যাব আমার অন্য কাজে। আর একটা জিনিস দেখায়, দেখো আজ অনেক গাঁদা ফুল ছিল, তাই সিংহাসনের ওপরটাও একটু সাজিয়ে নিলাম। এটা একটা বজরংবলীর বই, হনুমান চালিসা। শনি মঙ্গলবার করে তখন এই বইটা আমি পড়ি, তো এটা এখানেই থাকে। ফুল দিয়ে কি সুন্দর করে আজকে সিংহাসনের ওপরটা সাজিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেছে পুজো, নামিয়ে নিয়েছি প্রসাদ। এবার চলো। পুজো সেরে চলে এসেছি দেখো রান্নাঘরে। আজকে টিফিনে রুটি বানাচ্ছি না, আজকে টিফিনে বানাচ্ছি একটু ভাত ভাজা। বেশ খানিকটা ভাত কালকে রয়ে গেছে, তা ভাবলাম যে জল দেবো না, ওটাকে শুকনো রেখে দিই। আর হঠাৎ করে মনে পড়লো তাহলে ফ্রিজে তো ভাত আছে, তাহলে সেটাকেই ভাজা করে নিই। তো দেখো আলু, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, অল্প করে দিয়েছি, ছোটো মেয়ে খাবেও, বেশি ঝাল আবার খেতে পারে না। আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর ওদিকে দেখো দুটো ডিমকে একটু ঝুড়ি করে রেখে দিয়েছি, এটাকে ভাত ভাজার সাথেই দেবো। আর এখানে একটা ডিম ভেজে রেখেছি মেয়ের বাবার জন্য। আমরা ডিম খাবো, খাবে না সেটা তো ভালো লাগবে না, ডিম ভালো সবাই বাসে, তোর জন্য একটা ডিমের অমলেট করেছি। দোকানে দেবো, কিন্তু এখন কাস্টমার আছে যেহেতু, সেজন্য বললো একটু পরে। আর এদিকে আমার আলু পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আর ভাতটাকে আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছি, যেটুকু ভাত আছে মেয়ের আর আমার হয়ে যাবে। আর মেয়ের বাবা খেয়েছে আজকে টক দই দিয়ে চিড়ে দিয়েছি, ওর নাকি টক দই দিয়ে চিড়ে খেতে ইচ্ছা করছে, তাই আমি বললাম ঠিক আছে তাহলে তোমাকে টক দই আর চিড়েই দিয়ে দেবো।
তো পুজো দেওয়ার আগে ওকে ওটা রেডি করে দিয়ে পুজো দিতে বসেছি, কেননা আমার পুজো দিতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। তবে একটা জিনিস হয়েছে, মেয়েকে পড়াতে চলে এসছে, ওর টিফিনটা খেতে একটু দেরি হয়ে যাবে। পুজো দিতে বসলাম, ওকে অনেকবার ডেকেছি যে আজকে টিফিনটা তুই বানা, তো ওর সময় হয়ে ওঠেনি, উঠতে দেরি হয়েছে। তারপরে একটু বই নিয়ে বসলো, আমি বললাম ঠিক আছে তুই তাহলে বই নিয়ে বস, তোকে আর টিফিন বানাতে হবে না। আমি সস কিছুই দেবো না, সাদাই করবো, কেন সস দিয়ে আমার ঠিক ভালো লাগে না। ওর জন্য মেয়ে যদি খায় তো ওপর দিয়ে একটু সস ছড়িয়ে নেবো। আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি তো হলুদ দেবো না, পুরো সাদা বানাবো, এটা আমার বেশি ভালো লাগে খেতে। তো ভাতগুলোকে দেখে সব এবার দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, ভালো করে একটু মিক্স করে নেব। আলু ভাজার সঙ্গে একটু লবণ দিয়েছিলাম, ভাতের মধ্যে আরও একটু লবণ দিয়ে দিলাম। সবজি হলে বেশ ভালো হতো, তবে আজ আর ফ্রিজে কোনো সবজি নেই, সেজন্য ভাবলাম আলু আর পেঁয়াজ দিয়ে ভাতটাকে ভেজে নিই। এটাও খারাপ লাগবে না, ভালোই লাগবে। অল্প একটু গোলমরিচ গুঁড়ো আলু ভাজার মধ্যে দিয়েছিলাম, আর একটুখানি ভাতের ওপর থেকে দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ডিমটা যে ঘুরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। যে ভালো করে ভাতের সাথে সমস্তটা মিশিয়ে নেব। এই ভাত ভাজাটা আমরা ছোটোবেলার থেকেই খাই, ছোটোবেলার থেকেই ভালোবাসি। ছোটোবেলায়ও মা এরকমভাবে আমাদেরকে ভাত ভাজা করে দিত, আমরা খেতাম। আজও সেই জিনিসটা রয়ে গেছে। একটু ভাত থাকলে আমার মেয়েরাও বলে মা একটু ভাজা করে দাও না, ভাত ভাজা। এটা বানাতে খুব একটা সময়ও লাগে না, বেশ চটপটি হয়ে যায়। আর একটুখানি দিয়ে দেবো ঘি, খুব বেশি ঘি নেই, অল্পই ছিল, তো সেটাই একটু মিক্স করে দিলাম। বাটার থাকলে বাটার দিলেও বেশ ভালোই লাগে খেতে। চলো, ভাত ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে একটু ঠান্ডা করি, মেয়েটাকে একটু দেখে খাইয়ে দিই, তা নাহলে পড়ে উঠতে 1-1.5 ঘন্টা লেগে যাবে, অনেকটা সময় হয়ে যাবে। ব্যাস হয়ে গেল আমার ভাত ভাজা। আসলাম দুপুরবেলায় খাওয়ার টেবিলে। আজও রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কী কী রান্না করেছি সেটাই দেখাচ্ছি। কী কী বলতে আজকে করেছি যেমন ভাত, এখানে রয়েছে আজকে একটা নতুন রান্না করেছি আমি, যেমন লাউ ডোগা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে। আর রান্না করেছি এখানে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে। টেস্টি হয়েছে তাই তো? বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বলছে খুব ভালো হয়েছে খেতে। তো এখন আমরা খাবো দুজনে, মেয়ে আর আমি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।